প্রিয় দর্শক, মাই ভিশন থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আমরা চলে আসলাম কোরবানি পর ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে। এখানে কষাই দামে গরুর দাম কেমন চলছে আমরা একটু জানার চেষ্টা করব। ভাইজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, গরু কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ। আল্লাহ কেমন ভাই? কিনা বেচা নাই ভাইজান, বাজার কেনা বেচা নাই কেন? কারণ কিনা বেচা কেন থাকবে, সবে মাত্র কোরবানি গেল, সবার ফ্রিজে ফ্রিজে গোস ভর্তি, গোসাই বাজারে তো গোস বিকে না। এখন ধরেন আমরা দেশের থেকে গরু আনছি, গরু অন্যায় দাম দিয়ে কিনেছি, এখানে এসে 650 টাকা কেজি কষাই বাটা নেয় না। আমি গত সপ্তাহে ধরেন বেশ কয়টা গরু আনছিলাম, কালকে এক গরুতে 10,000 টাকা লস দিয়ে তাও একটা টাকাও পাইনি, কষাই বাটারে দিয়ে দিছি। এই হ্যাঁ, এই বাকিতে দিয়ে দিছি। এখন দুরবস্থা, গরু নরম হয়ে গেছে, জড়িয়ে যাচ্ছে, গরু খাচ্ছে না, খুব কঠিন অবস্থার মধ্যে পড়ে আছে দাদু। এখন দেখতে পাচ্ছেন আসলে এই যে কোরবানি পর এখন কিন্তু কসাইরা একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছেন, কারণ যেহেতু এখন কোরবানি পর কিন্তু ওই রকম গরু কেনা বেচা হচ্ছে না। ওনারা কিন্তু গরু ঠিকই নিয়ে আসছে, গাবতলী আনার পরে কিছু গরু দেখা যায় একটু অসুস্থ হয়ে যাচ্ছে, তারা না পেরে কিন্তু আসলে বাকি তো ওনারা গরু বিক্রি করছে, সেটা আমরা একটু জানানোর চেষ্টা করছি। তাহলে 10,000 টাকা লসে বিক্রি করলাম, কি করবো ভাই, না হলে তো নষ্ট হয়ে যায়। দানা পানি খায় না, গরু দিন দিন সুখ হয়ে যায়, গরু ভেঙে যায়। এখন যে বাকি দিলেন টাকাটা পাবেন, টাকা বিশ্বাস আছে, আত্মবিশ্বাস আছে বলে দিছি। বিশ্বাস থাকলে তো এখন বেটা দেয়, সারা বছর ব্যবসা করেন, আবার দেয়। আচ্ছা, এখন কতগুলো আপনার গরু আছে? এখন ধরেন দামু সার দিয়ে ধরেন, তাও এখানে 3টা 4টা 5টা দামু সার আছে, আবার 4টা দামুর আছে। এই দামটা কেমন কি চাচ্ছে? এই দামুরটা মিয়া ভাই ধরেন এখন যত টাকাই কেনা থাকুক, 80 হইলে তাও ধরেন গরুটা বিক্রি করা যায়, কেরাবেরা জান্ডা বাঁচবে, লস হবে না। কিন্তু আইসা বেটারা দাম বলে কত, 70 ভেঙে 70, কেউ বলে 65, কেউ বলে 60, কিন্তু দেশের বাড়ি কেনা আছে হলো ধরেন 75 76। এখন কি গাবতলী হাটে যেরকম কেনা বেচা ওই রকমই আপনারা? হ্যাঁ, আমরা ওজনের জিনিস 700 টাকা কেজি হিসাবে ধরেন কিনেছি। ওজন কেমন হবে ভাই এটা? এই গরুটা ওজন ধরেন তাও 100 কেজি। 100 কেজি হবে? 100 কেজি পারে আছে, কিন্তু আমরা 100 কেজি পাকনি করে কিনি। দর্শক দেখতে পাচ্ছেন আসলে কোরবানির পর একটু গরু মোটামুটি সস্তায় চলছে। আমরা গাবতলী হাটে আসছি কারণ ব্যাপারীরা ঢাকার বাইরে থেকে অনেকেই গরু নিয়ে এসে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে, কারণ ওই রকম ভাবে এখন কেনা বেচা হচ্ছে না। আর ভাই এই গরুটা একদম একদমে বিক্রি করবেন হলো 80 হলে তো কারাবার বিক্রি করা যায়, হলে বিক্রি করবেন, মানে 80 নিচে আর সম্ভবই না। না, আর মাংস হবে বলতেছেন হলো 100 কেজি আইন পাকনি আছে, কিন্তু পারে আছে না? জি জি। আচ্ছা আচ্ছা। আর এই যে এটা মনে একটা দেশি ষাঁড় বাচ্চা দেখছি না? ষাঁড় দাঁত এসেছে? না, দাঁত হয় নাই শোনা, কিন্তু এটা খাওয়া যাবে? এটা খাওয়া যাবে, এবং মনে করেন এটা শখ করে অনেকে খাওয়ার জন্য নেয়। আচ্ছা আচ্ছা। দেশীয় ষাঁড়, কিন্তু এই বাচ্চাটা ধরেন আগে ছাড়া কি গরু মাংস খাওয়া যায়? এটা কোরবানিতে দাঁত ছাড়া চলে না, কিন্তু কোরবানির পরে তার দাঁতের প্রয়োজন, নরমালি চলে। আচ্ছা আচ্ছা। এটা কেমন কি দাম চাচ্ছেন? এই বাচ্চাটা ধরেন কোরবানির আগে তো বিক্রি হয়েছে ধরেন 80 85 এরকম ভাবে বিকছে, তো এখন ধরেন 70 হলে বিকা যায়, কিন্তু 70 তো কয় না। এখন কত বলতেছে? এখন 60 65 এরকম দাম, 65 বলতেছে। আচ্ছা, এটা কত মন মাংস হবে ভাই? এটা ধরেন 90 কেজি গোছ আছে। 90 কেজি গোছ হবে। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি একটু সস্তায় চলছে। তাহলে কত করে মন পড়তেছে ভাই এটা? ধরেন 26,000 25,000 টাকা মন। 26,000 পড়লে তাহলে কত পড়তেছে এখানে? 650 টাকা কেজি। 650 টাকা কি গরুর মাংস আছে এখন? আমরা তো বেচতে পারতেছি না দাদা, ও বেটারা যে আমরা বেচো, কিন্তু আমরা তো বিকতেছে না। আমরা তো 700 টাকা কেজি ধরে কিনে আনছি, 700 টাকা করে টার্গেট করে যে 700 করে বেচবো, এই টার্গেটের মালটা কিনা। এখন 650 করে, এখন ধরেন 650 লিচ্ছে, 660 লিচ্ছে, আবার 650 নিচেও লিচ্ছে, মানে সুযোগ পেয়ে গেছে তো বেটারা। বুঝতে পারছি। দর্শক, আসলে এই ষাঁড়টা ভাই বলতেছে যে 650 টাকা কেজি পড়তেছে, কিন্তু আমরা তো যখন কসাইদের কাছে গরুর মাংস কিনতে যাচ্ছি, ওনারা কিন্তু 780 750 790 টাকা দরে কিন্তু এই ষাঁড় গরুর মাংস বিক্রি করছে, কিন্তু গাবতলী হাটে এসে বলে যে 650 টাকা কেজি। আচ্ছা, আমরা এই পাশের একটা ষাঁড়টা দেখি ভাইটা, এটা তো দেশি ষাঁড়। এগুলো কি হচ্ছে ভাই? এটা জন্ম দাগ ভাইয়া, এটা জন্মগত দাগ হয় আর কি। এটা মনে একটু এটার জন্য কি দাম একটু কম? এটা একটু দামে একটু কম হবে দাগের জন্য, ফ্রেশ না তো, তাই একটু দামে কম। কেমন কি দাম? অরিজিনাল ষাঁড় বাচ্চা, এটা দাম চাওয়া হচ্ছে 75, কিন্তু দাম বলে এই দাগের জন্য দাম বলে 60 62 65 এরকম দাম। ওজন কেমন হবে এটা? ওজন এটা ধরেন এটাও 90 কেজি গোছ আছে। 90 কেজি গোছ হবে না? আচ্ছা, আমরা এটা দেখালাম 90 কেজি। ভাই এখন 60-62 টাকা হচ্ছে, কারণ এখানে এই ষাঁড়টার একটি স্পট আছে, এই কারণে একটু দামটা একটু কম হচ্ছে। আমরা এই পাশেরটা একটু দেখি ভাই।
এটা কিন্তু খুব সুন্দর একটা ষাঁড়। সুন্দর একটা- এটা কিন্তু কুরবানি আকারের ষাঁড় জি জি জি, এটা একটা করস, বাটি করস, একে বলে বাটি করস। আচ্ছা আচ্ছা, এটা কেমন কি দাম গোস হচ্ছে? অভাঙ্গা গোস হয় ভাই। হ্যাঁ হ্যাঁ, এটার দাম চাই হলো ধরেন 110 105 এরকম দাম চাই, আচ্ছা আচ্ছা, কিন্তু বেটারা এসে দাম বলে 80 85, কিন্তু কেনাই আছে 90 পারে। 90 পারে কেনা আছে। কেনাই আছে, তাহলে কেমন করে? তাহলে এটা আমরা কত হলে একবারে সেল করব? এটা তো টার্গেট আছে 90 হলে বিকবে, কিন্তু 90 তো হয় না। 90 হয় না। কেমনে তো দাম হচ্ছে কত এটা ভাই? এটা ধরেন 80 82 এরকম দাম বলে, 80 82 85 এরকম দাম বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কেমনে বেচবো কোন? গরুটার গোস আছে 3 মণ। গরুটা দেখতেও সুন্দর এবং 10 কেজি গোস মোটামুটি আছে। ই আছে। আর এই পাশেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এটা পাশেরটায় যে খুবই আমার সুন্দর কালার একটা ষাঁড়, লাল original একটা একদম ষাঁড়। মনে হয় যে কুরবানি Fresh। আকারের শাড়ি মনে হ্যাঁ। হচ্ছে। এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা দাম তো চাই 120 115 এরকম দাম চাই। এখন এটা কম দামেই, এখন কত ভাই কোন? এটা এখন দাম চাই 1,05,000, 100 হলে বিক্রি হইব বা 100 2,000 কম হলে বিক্রি করে দেবো। এখন তার কুরবানি এখন কষাই গরু, কমা দিলেন না। এখন একবারে কমা দিছে। আগে এটা 120 বিকছে। ধন্যবাদ। তাহলে আমাদের একটু আকাশ ভাই আসলো, ওনার সাথে একটু কথা বলে আলহামদুলিল্লাহ, পরে সমস্যা আপনার নেই, সাথে আমার কথা ছোট বলবো। ভাই এটা সমস্যা আচ্ছা আচ্ছা নেই। আপনি কথা আচ্ছা আকাশ ভাই, ভাই ভাই বলেন, এটা তাহলে 100 হলে বিক্রি করবে? এই 100 2,000 কম হলে বিক্রি করবো ভাই। এখন ভাই মোকামে কিনা ভাই 95 95 কেনা? কিনা। আচ্ছা মনে আচ্ছা, করেন 3,000 টাকা দিলে উঠা হয়, 2,000 টাকা খরচ, 1,000 টাকা লাভ। 1000 টাকা লাভ। হ্যাঁ, 1000 টাকা লাভ হলে কি 1,000 টাকা চলবে? ভাই কালকে গরু লিয়েছি 15টা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর 2টা গরু আছে, কাল 13টা বেঁচে আছি। টাকাটা বিক্রি করে ফেলছেন। তো এক- লসে বিক্রি করতেছে? না 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 না, লাভ হচ্ছে তো? লাভ হচ্ছে। 1,000 যদি লাভ হয় তাহলে তো 15,000, সপ্তাহে 3টা গরু। দর্শক, আমরা কিন্তু বরাবরই কিন্তু আকাশ ভাইয়ের আমরা যে ইন্টারভিউ করতেছি, ওনারা কিন্তু বলছে যে আমার বেশি লাভের দরকার নাই, যদি প্রতিটা গরুতে যদি আমি 1,500 বা 2,000 টাকা লাভ হয় আমার এটাই আনাম। উনি কিন্তু সেই পর্যায়ে কিন্তু এখানে গরু কেনা বেচা করছেন। আমরা ভাই পাশের এটা দেখি ভাই, এটা কেমন কি দাম চাচ্ছেন মেয়ে ভাই? ভাই এটা দাম চাচ্ছি 92। 92। হ্যাঁ, ওজন কেমন হবে এটা? ওজন আছে 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি, একদম বাটার রেট কত? একবারে বাটা রেট হলে 86 হলে বিক্রি হইব। 86 হলে বিক্রি করবেন? হ্যাঁ। 86 হলে বিক্রি করলে তাহলে কত মণ পড়তেছে ভাই? এখন মনে করেন যে 25-26, 25-26। কিন্তু আমরা আজকে তো গরু মাংস কিনতে গেলাম কিন্তু 750 1500। কষাইরা ঠিকই বিক্রি করতেছে বেশি দামেই। ওই যে গোছ যে বিক্রি হতেছে না, গোছ আপনার বিক্রি হলো হচ্ছে যদি একটা গরু লিয়া মনে করেন অর্ধেক বিক্রি করে অর্ধেক ফ্রিজে ঢুকাইতে হয়, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি বুঝতে পারছি। বুঝলেন না? তখন ওই ফ্রিজের মাংস তো কম দামে সেল দেওয়া কম লাগে। দামে সেল করতে হচ্ছে। তারপরে এই পাশেরটা ভাই, এটা কি দামন না? এটা কেমন কি দাম চাচ্ছেন মিয়া ভাই? এটা দাম চাচ্ছি 1,10,000। আচ্ছা আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন ভাই? এটা 1,05,000 হলে বিক্রি করবো। ওজন কেমন হবে? ওজন এটা 4 মণ আছে। 4 মণ হবে। এটা তো বড় একটা গরু না এটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি বাচ্চা টাচ্চা দিছে এর আগে? এটা বাচ্চা দেয় নাই, কিন্তু মানে বাচ্চা এটা দিব না, মানে দিব বাচ্চা না, হইব মানে- না বলে এটা বিক্রি করে দিছে। আচ্ছা আচ্ছা, দামর। দামর বকর দামর, এটা মাংস তো মনে হয় মোটে ভালোই হওয়ার কথা। মাংস অনেক ভালো হইব। কতটুকু হবে ওজন বললেন? 4 মণ হইব এটা। 4 মণ কি পুরা হবে? 4 মণ পুরো হবে। পুরা হবে না? আচ্ছা আচ্ছা, আমরা পাশে। আর এটা বিক্রি করবেন তাহলে একদম হলো 1,05,000 হলে। দর্শক, সুন্দর একটা দামর দেখতে পাচ্ছেন, অনেক বড় সড়ো একটা দামর। ভাই এটা 1,05,000 হলে বিক্রি করবে। এটা যদি আপনারা পছন্দ হয় তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন। আমরা এই পাশে আর 3টা ধামর গরু আছে, আমরা এগুলো দেখা শেষ করব। এই যে আমরা পাশে একটা যে গরু দেখতেছি ধামর, এটা কেমন কি দাম চাচ্ছেন? ওই তো এটা দাম চাচ্ছে হলো 1,05,000, 1,05,000। কেনা বেচা কত ভাই এটা? 95 হলে বিক্রি হইব। ওজন কেমন হবে? ওজন 3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি হবে? হ্যাঁ হবে, 3 মণ 10 কেজি বেশি হবে। 3 মণ 10 কেজি, খুব সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ওই পাশে কিন্তু গরু কেনা বেচা শুরু হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করছি, এখানে আমরা একটু গরুর দাম সম্পর্কে জানার চেষ্টা করছি। পাশে কিন্তু আমাদের অনেক ব্যাপারীরা চলে আসছে, ওনারা হয়তো বা গরু এখান থেকে কেনাকাটা করবে বা মাংস ব্যবসায়ীরা আছে। এখানে দেখি একটা ষাঁড় দেখাশোনা হচ্ছে, কত টাকা বিক্রি করা হয় আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, এই যে আমাদের পাশে একটা ষাঁড়, এটা মোটামুটি দামাদামি হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে কেমন দাম হলো, এবং ষাঁড়টা দেখতে খুবই সুন্দর মনে হচ্ছে। দেখা যাক কত দামে বিক্রি করা হয়। দর্শক, এখন আমরা আছি ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে। দেখতে পাচ্ছেন মোটামুটি রাত যতই বাড়ছে ততই কিন্তু কেনা বেচা মোটামুটি শুরু হচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এখানে এইগুলো কেমন দামে এখানে ধামর এবং ষাঁড় গরুগুলো বিক্রি করা হচ্ছে। আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি। আকাশ ভাই, শেষ করে দেবো ভাই এটা। তাহলে এটা হলো 95 হলে একদম বিক্রি করবেন। আচ্ছা, ওজন হলে বললেন যে কত হবে?
3 মণ 10 কেজি। 3 মণ 10 কেজি। আর এই যে পাশে একটা আছে ভাই, এদিকে একটা আসেন, এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? এটা দাম চাচ্ছে 1,10,000। 1,10,000। ওজন কেমন হবে ভাই? ওজন এটা 150 কেজি হবে। 150 কেজি হবে? আচ্ছা আচ্ছা, মোটামুটি তো এটা ভালোই একটা হচ্ছে না? এটা কি মাংস ভালো হবে, রস আছে এটা? অনেক ভালো হবে, হ্যাঁ? অনেক ভালো হবে। আচ্ছা আচ্ছা, একদম কত ভাই এটা? এটা বাটার রেট 1,02,000 হলে বিক্রি হবে। 1,02,000 হলে বিক্রি। দর্শক, এই যে আমরা যে পাশের একটা ধামর গরু দেখতেছি ভাই, 1,02,000 না? 1,02,000 হলে বিক্রি করবেন। এখানে মাংস বলতেছে ভাই 3 মণ 150 কেজি, 150 কেজি। 150 কেজি, 150 কেজি। আর এইটা কত কি দাম চাচ্ছেন ভাই মিয়া ভাই? ভাই এটা দাম চাচ্ছে 1,10,000। 1,10,000। আচ্ছা, হ্যাঁ। এই গরুগুলো এগুলো কি? এগুলি ল্যাম্পু, ল্যাম্পু। ল্যাম্পো না? হ্যাঁ, এটা এগুলোর কোনো নাম কয় ক্ষতিকারক ল্যাম্পু। জিনিস না নাকি? ক্ষতিকারক না, ওই মানে অ্যালার্জির মতো কি জানি হয়। অ্যালার্জির মতো। এটা কি সব সময় থাকে নাকি মাঝে সব মধ্যে সময় না, ওঠে? মানে জন্মের পরে হঠাৎ করে উঠে যায়। আচ্ছা 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 আচ্ছা। এটা এটা কেমন কি দাম চাচ্ছেন ভাই? ওই তো এটা দাম চাচ্ছে 1,15,000। 1,15,000। কেনা বেচা কত? কিনা বাসা 1,06,000 হলে বিক্রি হইব। একদম 1,06,000। হ্যাঁ, এরপরে বাটার রেট মিট নাই। বাটার রেটে 1,05,000 হলে বিক্রি হইব একবার 1,05,000 বাটা। হ্যাঁ, একদম বাটা। একবার বাটা। এরপরে আর কোনো কিছু এরপরে আর কোনো কিছু হইব না। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ছিলাম এই ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে। আমাদের আকাশ ব্যাপারী খুবই একজন নবীন একজন ব্যাপারী। উনি দীর্ঘদিন হলো এখানে গরু কেনা বেচা করছে এবং কোরবানিতে বেশ ভালো ভালো সার এখানে বিক্রি করছেন। এখন কষাই দামে গরুগুলো যে কেনা বেচা হচ্ছে সেগুলো উনি বিক্রি করছেন। আমরা তো বেশ কিছু এখানে ধামর এবং ষাঁড় গরু দেখালাম, এবং যদি এখান থেকে আপনাদের কোনো ষাঁড় অথবা ধামর গরু পছন্দ হয়ে থাকে, আমাদের আকাশ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি, স্ক্রিনে ওনার নাম্বারটা দেওয়া থাকবে, আপনারা ওনার সাথে কথা বলে এখান থেকে গরুগুলো সংগ্রহ করতে পারেন। আকাশ ভাই, একটু আপনার নাম্বারটা দেবেন। আমার নাম্বার হলো 01767 056946। হ্যাঁ। দর্শক, এটা স্ক্রিনে আকাশ ভাইয়ের নাম্বারটা দেওয়া থাকবে। যদি প্রয়োজন মনে করেন তাহলে আকাশ ভাইয়ের সাথে এই নাম্বারে কন্ট্যাক্ট করলে ওনার সাথে কথা বলতে পারবেন, এবং যদি কোনো গরু পছন্দ হয়ে থাকে এখান থেকে সংগ্রহ করতে পারেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ ভাই। ভালো থাকেন।